আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব রং ঠিক রেখে খুব সহজেই কিভাবে পুঁই শাক রান্না করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি পুঁই শাক। এই শাকগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলোকে আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবারে শাকগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে লাল পুঁই শাকটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা পুঁই শাকটা দিয়েও রান্না করতে পারেন। তবে শাক রান্নার সময় কিন্তু অবশ্যই পুষ্টিগুণের দিকটা মাথায় রাখতে হবে। আমি এখানে যতটুকু শাক রান্না করব ততটুকু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার শাকটা অনেকটাই কমে এসেছে। আর এখানে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে, এই পানিটাকে আমরা শুকিয়ে নেব। এর জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমার এই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এবার ঢাকনা খোলা রেখেই এই পানিটাকে শুকিয়ে নেব। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার শাকটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। যারা শাকের সাথে শুকনা মরিচ খেতে পছন্দ করেন, এটা হচ্ছে তাদের জন্য। আমার কাছে কিন্তু শাকের সঙ্গে শুকনা মরিচ কামড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর কার কার এরকম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে রেখে দিলাম। এবার এখানে 2টি শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়েছি। এবার এই মরিচগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ রসুনগুলোকে একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কালার আসলেই হবে। ঠিক যখন এরকম একটু হালকা কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই শাকটাকে ভেজে নিতে হবে। এতে করে এই পেঁয়াজ রসুনের যে একটা ফ্লেভার আছে, এটা কিন্তু শাকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছে। আর শাক রান্নার সময় অবশ্যই কিন্তু শাকের মধ্যে পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে। এতে করে কিন্তু শাকের টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। শাক রান্নায় পেঁয়াজটা বেশি করে দিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে 2টি শুকনা মরিচ দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই মরিচ দুটোকে শাক খাওয়ার সময় কামড় দিয়ে খাবেন, এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।